কিছু কিছু ছবি থাকে, ধরো যেগুলোর ক্ষেত্রে যখন আমরা জানতে পারছি সেটা একটা হরর ফিল্ম, তো এক্সপেকটেশনটা থাকে যে তোমার কিছু হলেও একটা হরর সিকোয়েন্স বলো বা কিছু হলেও তোমাকে একটা জাম্প স্ক্যার দেবে বা তোমাকে ভয় দেখাবে ভীষণ রকম, তুমি হলে একটু গুটিয়ে শুটিয়ে বসবে সিটে। সো সেটা যদি তুমি গিয়ে দেখো ফাইনালি যে তোমাকে সেখানে হররের কিছুই সেরকম দেয়া হলো না এবং তোমারটা পুরোটাই সেটা প্রেডিক্টেবল, সো এক্সপেকটেশনটা বুঝতেই পারছো কীরকম ফাইনালি দাঁড়ায়। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রিভিউ স্কাই। তোমাদের সাথে আমি রৌনক আজকে চলে এসেছি। ভিশাল ফুরিয়ার ডিরেকশনে এসেছে নতুন ছবি মা, যাতে মুখ্য ভূমিকা অভিনয় করেছে কাজল এবং তার সাথে রয়েছে রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত প্রমুখ। সো এই মা হচ্ছে বেসিক্যালি একটা মাইথোলজিক্যাল হরর ফিল্ম। সো এক্সপেকটেশনটা ছিল যে অন্ততপক্ষে যে ফিল্মটাতে হররের কিছু হয়তো থাকবে, এবার সেটাকে আমি পেলাম সেই ফিল্মে। এবার যদি গল্পটাকে একটুখানি বলি, যে চন্দ্রপুর নামে বেঙ্গলে একটা গ্রাম আছে এবং সেই গ্রামের একটা বাড়ি, যেটা হচ্ছে ইন্দ্রনীল সেনগুপ্ত মানে কাজলের হাজব্যান্ডের একটা তাদের বাড়ি আর কি পুরনো। সেই বাড়িতে আম, মানে ওই গ্রামটা হচ্ছে মেনলি একটা অভিশপ্ত এবং সেখানে নাকি কোনো দৈত্য বা রাক্ষসের দ্বারা অভিশপ্ত সেটা। এবং সেখান থেকে নাকি মেয়েদেরকে মানে অল্প বয়সী মেয়েদেরকে নাকি তুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কাজল যায় তার মেয়েকে নিয়ে এবং গিয়ে তার মেয়েকেও, কাজলের মেয়েকেও আর কি তুলে নিয়ে গিয়েছিল এবং সেটাকে তাকে বাঁচানোর জন্য কিভাবে বাঁচালো বা কি করতে হলো এর বেশি জানতে হলে তোমাদের হলে গিয়ে সিনেমাটাকে দেখতে হবে। সো সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো। পজিটিভ দিক বলতে গেলে এটা যেটা আমার কাছে যেটা পজিটিভ দিক ওয়ার্ক করেছে সেটা হলো কাজলের অভিনয়। কাজলের অভিনয়টা ভীষণ ভালো লেগেছে, তার অ্যাজ আ মা ক্যারেক্টারে তার সে প্লে করেছে ভীষণ ভালো। তার অনেক এক্সটিংক্ট মানে যেতে হয়েছে তাকে, সেই জিনিসগুলো ভীষণ ভালো লেগেছে। এর পাশাপাশি যেটা ভালো লেগেছে সেটা হলো হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ইউজ করা হয়েছে ভীষণ রকমভাবে, সেটা খুব ভালো লাগছে। একটা দেখবে ডান্স রয়েছে যেটা ওই মা কালীর সামনে জাস্ট পুষ্পা টুর একটা ভাইবস দিচ্ছিল সেরকম টাইপের। সো সেখানে কাজটা ভীষণ ভালো হয়েছে, সেটা ভীষণ ভালো লাগছে। এই ছিল হচ্ছে এর পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক কি, নেগেটিভ দিকের প্রথম যেটা আমি ফার্স্ট যেটা রাখবো নেগেটিভ দিক সেটা হলো এখানে যে কনসেপ্টটা রাখা হয়েছে সেটা হলো হচ্ছে চন্দ্রপুর নামে একটা গ্রামে এটার ঘটনাটা। সো সেখানে গ্রামের মানুষ তারা ঝরঝর করে হিন্দি বলছে কি করে, যেটা হচ্ছে আমার একটা ডিসপুট মনে হয়েছে। হ্যাঁ, গ্রামের মানুষ এখন রিলস করছে, তারা এখন তো হিন্দি বলতেই পারে, সেটা আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার কথাটা হচ্ছে তুমি যখন দেখাচ্ছ ক্যারেক্টার, এই যে রনিত রায়ের যে ক্যারেক্টারটা সে বাংলা বলতে গিয়ে কোঁতাচ্ছে বা বাংলাটাও তার কোনো রকমে বেরোচ্ছে, সেই হিন্দিতে বেশি ফ্লুয়েন্ট। এছাড়া দেখো ইন্দ্রনীল সেনগুপ্তর যে হচ্ছে তার বাড়ি, ওটা দেশের বাড়ি ওটা, সেও তার মুখ থেকে যেন বাংলা বেরোচ্ছেই না বলতে গেলে। কাজলের একটা স্ক্রিপ্ট একটা রয়েছে সেখানে, সে একটা দেখে বাংলা পড়ছে, সেটা তোমরা সেকেন্ড হাফে পাবে। সেখানেও যেন সে বাংলা বলছে অনেক, মানে বোঝা যাচ্ছে যে সে বাংলা বলে না, সেটা তো ন্যাচারালি স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেটা বোঝা যাচ্ছে। সো এই পয়েন্টগুলো দিক থেকে আমার দেখে মনে হয়েছে যে তুমি তাহলে বাংলার এই কনসেপ্টটাকে এখানে না রাখলেও চলতো বলে আমার মনে হয়েছে। কারণ চন্দ্রপুর যখন আমি জানতে পারছি যে এটা একটা বাংলার কনসেপ্ট তারা আনছে, তারা নিয়ে এসছে, সো সেখানে বাড়ির কেয়ারটেকার তার বউ তারাও খুব সুন্দর হিন্দি বলছে বাংলা ছেড়ে দিয়ে। সো এই জিনিসগুলো একটা ভীষণ বড় আমার ডিসপুট মনে হয়েছে। ও কে কি বললো আমি কিছু মনে করি না, কারণ আমার যেটা মনে হয়েছে আমি সেটা তোমাদেরকে বলছি। সো এটা একটা পয়েন্ট। সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হলো হরর, মাইথোলজিক্যাল হরর ফিল্ম। সো হররে তোমাকে একটা সিকোয়েন্স ছাড়া কোনো হররে কোনো পার্ট নেই, সেটা হলো হচ্ছে একটা সিকোয়েন্স যেটা তোমরা ট্রেলারে দেখবে, যে যখন কাজল গাড়ি চালিয়ে যাচ্ছে পেছনে তার মেয়েটা বসে আছে এবং সেই গাড়ির ওপরে সে অনেক কটা মেয়ে ঝাঁপিয়ে পড়ছে, যে সিকোয়েন্সটা রয়েছে ওই সিকোয়েন্সটা বাদ দিয়ে বাকিগুলোতে যতই সাইলেন্ট মোড ক্রিয়েট করে, সাইলেন্ট জোন ক্রিয়েট করে তোমাকে জাম্প স্ক্যার দেওয়ার চেষ্টা করা হোক না কেন, সেই জিনিসগুলো কোনোটাই ঠিক মতন এক্সিকিউট হয়নি। এটা একটা পয়েন্ট। থার্ড যেটা পয়েন্ট যেটা আমার মনে হয়েছে সেটা হলো হচ্ছে যে এই লাস্টে
একটা ক্যামিও রয়েছে, এবং কেন শয়তান ইউনিভার্সের কাজ এটা বলা হচ্ছে, সেটাকে জোর করে ওই একটা পার্ট এনে, আমি বলবো না কি রয়েছে সেটা, তাহলে স্পয়লার হয়ে যাবে, কিন্তু লাস্ট পার্টে ওই জিনিসটাকে এনে, মানে হল থেকে উঠে যেও না, কারণ একটা পোস্ট ক্রেডিট সিন রয়েছে। সো পোস্ট ক্রেডিট সিনে যেটা দেখানো হয়েছে, সেখানে ওইটা কি, তার রেজাল্ট কি কাজ করছে সেটা আমি জানি না, কেন এই কথাটা বলা হলো বা কেন দেখানো হলো জোর করে, সেটা একটা রয়েছে। সো ওভারঅল বলতে গেলে মুভি ঠিক আছে, চলো, একটা হলে অডিয়েন্স কিন্তু ভীষণ রকম, হলে হাউসফুল ছিল অডিয়েন্স, আমি যে হলে দেখতে গিয়েছিলাম, এবং সেখানে রীতিমতন সিটি পড়ছিল। অ্যাকচুয়ালি যেহেতু মা কালী মা দুর্গার এই অ্যাঙ্গেলটা আনা হয়েছে, সেটা একটা সেফ জোন হয়ে গেছে এই মুভিটার জন্য, যার জন্য ওইখানে ওয়ার্কটা করছে খুব ভালো, সেটা লুকসটা ভীষণ ভালো লাগছে, কাজলের লুকসটাকে সেট করা হয়েছে ভীষণ রকম ভালোভাবে। সো সেই জিনিসগুলো ভালো। ভিএফএক্সের কাজ মোটামুটি, কারণ ভিএফএক্স বলতে গেলে খুব ভালো যে দারুণ হয়েছে বোঝা যাচ্ছে না সেরকম নয়, কিন্তু আবার যে একদম ফেলে দেওয়ার মতন ভিএফএক্স তাও নয়। ভিএফএক্স ঠিক আছে, এর থেকে বেশি আশা করাটা ভুল, কারণ এটাই অনেক এই পয়েন্টের ক্ষেত্রে। সো এই ছিল হচ্ছে এক মায়ের মুভি রিভিউ ভালো লাইক করে শেয়ার করে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কেমন লাগে সেটা কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।